হ্যাঁ, আরে কই ভিতরের পরিবেশটা তুমি বলেনি বন্ডার ধ্বংসস্তূপ। জমিটাও দিনকাল কেমন যেতেছে? বন্ডার আস্তানার বর্তমান অবস্থা, জালিপুরে সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। এই যে বন্ডার যেখানে মুরিদগণ আসতো, তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হতো, সেই বিরিয়ানিওয়ালা আস্তানার অবস্থা। এই যে বন্ডার ঘরের বন্ডা, কতটুকু লম্বা একটা কবর, দুটো কবর আপনারা দেখলে বুঝবেন যে আমার মনে হচ্ছে 4 জন মানুষের। এই যে বন্ডার কবর দেখছেন, কবর বানাইছে আসলে মাজা কবর যে বন্ডার আস্তানা তাওহীদ জনতা। এই যে ভিতরের এখানকার অবস্থা, যত কিছু ছিল মোটামুটি জ্বালিয়ে দিয়েছে। আরে ছাত্র জনতা, এই যে দেখেন কি অবস্থা, শেষ বন্ডার আস্তানা একবারে জীবনের লেগে শেষ। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ওরা করছে, সবকিছু শেষ। যা কিছু ছিল একদম সবকিছু ভাঙ্গা ছিল, একদম সবকিছু। এই যে নানান ধরনের উপকর্ম চলতো এখানে, এই সকল উপকর্ম জায়গা যত কিছু ছিল মোটামুটি সবকিছু শেষ। মাস্টার হয়ে গেছে রে ভাই, দেখেন আপনারা। বন্ডার বাসায় কি পাওয়া গেছে? বন্ডার বাসার গুপ্তধন। কি অবস্থা করছে, জিনিসপত্র যা ছিল মোটামুটি সবকিছু জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে তাদের। কি করার রুম, রুমের 12টা বাজে না 14টা বাজে দিচ্ছে রুমটা। এই যে টোটালি ডিস্ট্রয়, এই রুমটা তো কিছুই হয়নি, জ্বালায় পরে একবারে ছাড়খাড় করে দিচ্ছে। মেবি রান্না করছিল। এই যে এদিকেও আগুন লাগাই দিছে, এখনো ধোঁয়া উঠতেছে। আইতাছি কারো, এই যে এখানে আগুন লাগাই দিছে, এখানে গরু টরু পালতো। সালাম আলাইকুম। কোথায়? ওই যে এখন আগুন জ্বলতেছে, তাওহীদ জনতার আগুন। ইয়েস, যাক আমরা আগুন দেখতে পেরেছি। কিরে ওই যে পোলাপানে কি জানি নিতেছে, দেখছেন?